আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, অনেক বাচ্চারা খেতেও পছন্দ করে না বা অনেক বড়রা খেতেও পছন্দ করে না। কিন্তু এভাবে যদি একবার খাওয়ান তাহলে তারা চেটেপুটে খাবে, আর সেটার জন্য কখনোই না বলবে না, সব সময় বলবে এটাই আমার চাই, আর এটা আমাকে বারবার তৈরি করে দাও। আর বাচ্চাদেরও পুষ্টির কোনো অভাবই হবে না। আজকে আমি এরকম একটি সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, প্রথম গাছ থেকে কিছু পেঁপে পেড়ে নিচ্ছি। কি বুঝছেন? বুঝে গেছেন? পুরা ভিডিওটা দেখে যান, উপরের দিকে টান দিয়েন না। তো এই সুন্দর পেঁপেগুলো দিয়ে, একদম ফ্রেশ তাজা পেঁপে দিয়ে দেখেন কত সুন্দর একটি জিনিস তৈরি করে ফেলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাজর নিয়েছি, চিনি নিয়েছি, তিল নিয়েছি, কোকোনাট পাউডার নিয়েছি, চীনা বাদাম বেটে নিয়েছি, নারকেল কুড়ানো নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি এখানে আমি। আর এখানে যে গাছ থেকে আমি পেঁপেগুলো পেরেছি সেই পেঁপেগুলোকে আমি গিটার করে নিয়েছি। দেখেন পেঁপেগুলো কিন্তু মুখের দিক দিয়ে একটু পেকে পেকে গিয়েছিল, আর কত সুন্দর লাগছে পেঁপেগুলোকে, মাশাআল্লাহ। তো আমি প্রথম দেখেন গাজরগুলো দিয়ে দিলাম, নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু নেড়ে ছেড়ে নিব। আর গাজরটাও কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারিত, বা সেটাতে অনেক পুষ্টি আছে, ভিটামিন আছে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে চিমটিখানি লবণ দিয়ে দিলাম, 2 চামচ এখানে আমি দুধ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আপনারা কিন্তু চাইলে শুধু এটা দিয়েও লাড্ডু তৈরি করে নিতে পারেন, পেঁপেটা না দিলেও হবে, বা আপনারা চাইলে 2 ধরনের লাড্ডুই তৈরি করে নিতে পারেন। চীনা বাদাম দিয়ে দিলাম তিল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দেওয়াতে একটু ফ্লেভার আসবে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, সেজন্য আমার অনেক ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য আমি দিয়েছি। এখন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এটাকে। দেখেন মাশাআল্লাহ দিলে নামিয়ে নিয়েছি, কত ভালো লাগছে। এখন এটাকে আমি গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব। আপনারা চাইলে এই লাড্ডুটা কিন্তু বহুদিন ফ্রিজে রেখে খেতে পারেন সংগ্রহ করে। তো আমি এই লাড্ডুটা বানিয়ে রেখে এখন আমি পেঁপের লাড্ডু যেটা সেটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম প্রথম পেঁপেটা। আপনারা চাইলে কিন্তু পেঁপেটা ভাপ দিয়েও নিতে পারেন, আমি ভাপ দিইনি, কারণ ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে সেই ভিটামিনটা আর থাকবে না, তাই আমি পানিটা ভাপ দিয়ে আর ফেলে নিয়ে নেই। আমি এখন এটাকে দেখেন চিমটিখানি লবণ দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা একটু কমই দিব, বেশি একটা দিব না, কারণ আমার ওই বাকি লাড্ডুটা যেহেতু অনেক মিষ্টি হয়েছে নারকেলের লাড্ডুটা, তাই আমি এটাতে একটু কম চিনি দিয়েছি। তারপরে এলাচ, দারচিনি সেগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন তাতে কিন্তু অনেকটা কমে গিয়েছে, যখন এরকম কমে যাবে, দেখেন আমি এখানে কতগুলো পেঁপে দিয়েছিলাম, এখন অল্পখানি দেখা যাচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 2 চামচ দুধ, দিয়ে দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে। আর বাচ্চাদের পছন্দের খাবার যেহেতু তৈরি করতে চাচ্ছি আমি, তাই একটু বাচ্চারা যেভাবে পছন্দ করে সেইভাবেই আমি তৈরি করার চেষ্টা করছি। এখানে আমি চীনা বাদামটাও দিয়ে দিয়েছি, তারপরে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ফুড কালার নিয়েছি চিমটিখানি, নিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। দেখেন আমি এটা যেহেতু পেঁপের লাড্ডু, তাই আমি সবুজের জন্য আমি এই রঙটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে এভাবে সুন্দর করে মেখে নেব। দেখেন এভাবে মেখে নিতে হবে। আর আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা দেওয়ার কারণ হচ্ছে একটু নরম থাকবে। আমি ভিতরে যে লাড্ডুটা দিব সেটা তো একদম শক্ত, আর উপরটা যেন একটু নরম থাকে, সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর আপনারা যদি শক্ত খেতে চান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখেন এভাবে শেপ দিয়ে, তারপরে আমি ভিতরে নারকেলের আর গাজরের যে লাড্ডুটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে আমি এভাবে লাড্ডুটা তৈরি করে নেব। এই লাড্ডুটা কিন্তু বড় ছোট সকলেরই অনেক পছন্দ হবে, আপনি যাকেই খাওয়াবেন সেই খাবে। যারা পেঁপে খেতে চায় না তারা কিন্তু বারবার আপনার কাছে এই রেসিপিটা চাবে। কিন্তু ছিল আমার আজকের এই ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।